খুব বেশি কিছু নিয়ে আজকে শুরু করিনি, শুরু করেছি এখানে অরুণদার স্পেশাল খিচুড়ি নিয়ে। এক গামলা পনির ভর্তা দিয়ে গেল, বললো দাদা খাও, এ দেখো। দেখো, প্রচুর ভাইরাল কন্টেন্ট আমরা দেখেছি, এর আগেও দেখেছি। তার মধ্যে তোমরা যদি ডেকার্স লেনে আসো, সব থেকে ভাইরাল যে দোকানটা সেটা হচ্ছে মাতা, জয় মাতারা, মানে অরুণদার দোকান। ঠিক আছে, সেই অরুণদার দোকানে যখন ইউটিউবে রম রমরম চলছে, আমার মনে আছে একটা নিউজ চ্যানেল মানে এবিপি আনন্দ কভার করেছিল, আমার মনে আছে, আমি দেখেছিলাম, খুব ভালো সুন্দর কভার করেছিল। সেই সময়টাও দাঁড়িয়ে আমরা কিন্তু অরুণদার দোকানে আসি, তার কারণ ভিড় গ্যাঞ্জামটা চেষ্টা করি এড়ানোর। ঠিক আছে, তাও সবসময় তো এড়ানো সম্ভব নয়, সেই জায়গায় দাঁড়িয়ে এড়ানোর চেষ্টা করেছিলাম, আমরা পেরেছিলাম এড়ানো। এবং সব কিছুর শেষে আজকে যখন ডেকার্স লেনে অরুণদার দোকানে ভিড় কমেছে, ইউটিউবার, ব্লগার বা ব্লগার যাই বলো না কেন, তাদের ভিড় কমেছে, সেই সময় আমরা এসেছি অ্যাকচুয়াল খাবারটা খেতে কেমন। আলটিমেট মোটিভ ফুড ব্লগিং করতে বেরিয়েছি, সেই জায়গায় খাবারের মান কেমন সেটাই দেখানোর প্রথম কাজ। হ্যাঁ, দোকানদারের কিছু পার্সোনাল জিনিস, সুবিধা অসুবিধা, ভালো মন্দ দেখানো যায়, দেখাই, আমিও দেখাই, কিন্তু সবার প্রথম ক্রাইটেরিয়া খাবারের গুণগত মান। যে টাকাটা দিচ্ছি সেই টাকা আন্দাজে খাবারের মান, খাবারের কোয়ান্টিটি কতটা ভালো পাচ্ছি, আজকে সেই খোঁজ করার জন্যই ডেকার্স লেনে জয় মাতার আমরা। খুব বেশি কিছু নিয়ে আজকে শুরু করিনি, শুরু করেছি এখানে অরুণদার স্পেশাল খিচুড়ি নিয়ে। তার সাথে এখানে আলু ভুজিয়া দিয়েছে, এখানে পাঁপড় ভাজা আছে, তার সঙ্গে আমরা এক্সট্রা একটা আলু 65 নিয়েছি, বেগুন সুন্দরীটা নিইনি। ঠিক আছে, চলো কথা না বাড়িয়ে খিচুড়িটা ট্রাই করা যাক। একদম ঘরোয়া পদ্ধতিতে খিচুড়ি যেরকম রান্না করে, গোবিন্দভোগ চাল দিয়ে খিচুড়ি রান্না, গন্ধটা খুব ভালো আসছে। আরেকটা জিনিস, আমি খিচুড়ি, পাঁপড় ভাজা, আলু ভুজিয়া এটা কিন্তু একসাথেই দিয়েছে, আলাদা করে নিইনি। আলু 65টা আলাদা করে নিয়েছি। টোটাল তুমি আমার থালায় যা দেখতে পাচ্ছ, এই টোটালটার দাম হচ্ছে মাত্র 80 টাকা। অনেকটা কোয়ান্টিটির খিচুড়ি দিয়েছে, সাথে এখানে পনিরের এরকম ছোট ছোট টুকরো আছে, অনেক ভেজিসও আছে। এখানে দেখতে পাচ্ছ, এটা এটা সম্ভবত এটা আছে সয়াবিন আছে, এখানে গাজর, মটরশুঁটি, এই যে সয়াবিন আছে, পনিরের স্লাইস, সয়াবিনে ভর্তি। চলো পনিরটা দিয়ে একটু খিচুড়িটা দিয়ে ট্রাই করা যাক। বাহ, ভালো খেতে, ভালো খেতে। আলু ভুজিয়া, ওপরে পোস্ত ছড়িয়ে দিয়েছে, নর্মাল, একদম নর্মাল। খিচুড়িটা দিয়ে আলু ভুজিয়াটা একদম পারফেক্ট। আমি একটু আলু 65টা খেয়ে দেখি, আসো। গ্রেভিটা দেখো, যথেষ্ট ঠিক, যথেষ্ট ঠিক গ্রেভি, বাহ, যথেষ্ট ঠিক। খেতে খেতে আমার সামনে আমাকে এক গামলা পনির ভর্তা দিয়ে গেল, বললো দাদা খাও, এ দেখো। এতটা পনির ভর্তা তো আমি খেতে পারবো না, আমি তাই অরুণদাকে বললাম যে না দাদা, আমি পনির ভর্তাটা খাবো না, তাই পাশেই রেখে দিলাম, ওরা খাবো না, আপাতত যেটা নিয়েছি সেটাই খাই। আর দেখতে ভাই আলুটা কাটিয়েছি, আসো, বার্থডে কেক কাটার মতো, যথেষ্ট সুন্দর বয়েল, খুব সুন্দর কেটে বেরিয়ে আসে, বাহ, খুব নর্মাল, নারকলের স্লাইস দেওয়া আছে। আচ্ছা, এটা ক্যাপসিকাম, অনেক কিছু দেয়, এটা মানতে হবে, কোনো কঞ্জুসি করে না। একটা ভালো খাবার খেতে ডেকার্স লেনে অরুণদার দোকান আসতে যাবে, খুব নর্মাল, চিমচাম, ভালো খাবার। চলো খাওয়া দাওয়া শেষ করে আসছি তোমাদের সাথে। কেমন আছো বলো সবার প্রথমে? জয় মাতারা, ভালো আছি, তোমরা কেমন আছো ভাই? সবাই ভালো আছে। ভিডিওর শুরুতেই একটা কথা বলি, যখন তুমি খুব ট্রেন্ডিং তখন অনেক চেষ্টা করেছিলাম আসার, কিন্তু ইচ্ছা করে আসিনি, একদম বাস্তব কথা বলো। আচ্ছা, অত ভিড়ের মধ্যে তোমার সাথে ঠিকঠাক করে কথা বলতে পারবো না। আজকের দিনে সেই ট্রেন্ডিংটা কমেছে বলে আমার একটু দেখে মনে হচ্ছে না, তবে
সেই ব্লগারদের ভিড়গুলো কমেছে, যাতে তোমার সাথে কথা বলতে পারি, খাবারটা ঠিকঠাক করে খেতে পারি, এটা হচ্ছে মেন মোটো। প্রথমেই বলি, জয় মা তারা দিয়ে শুরু করছো, মা তোমাকে অনেক আশীর্বাদ দিয়েছে, আমাদেরকেও তোমরা একটু দেখো, আর কিছুই না। অনেকে প্রশ্ন করে তোমাকে যে তুমি কি খাও যেটা আমাদেরকে খাওয়াও। ভালো জিনিস। আমি টিফিনও করি, আমি অনেক সময় আমার দোকানে খাবারও খাই। একটা না জিনিস আমার মনে খুব ওঠে, এটা আমি তোমার প্রচুর ভিডিওতে দেখেছি, তুমি এই 10 টাকাটাকে 1000 টাকা, মানে 1,00,000 টাকা, 100 টাকা, এই এই কনসেপ্টটা তোমার মাথাতে কোথা থেকে এলো? ওই মাথা থেকেই এসছে, কোথা থেকে এসছে জানি না। ওই মাথা থেকে, ব্রেনটাই তো সব থেকে ভারী জিনিস, আর ব্রেনটাই সব থেকে হালকা জিনিস, ওখান থেকেই আসে। এবং যবে থেকে আমার দোকান করা, জয়মাতারার দোকান, যখন 12,000 টাকা, 12 টাকা যখন দাম ছিল, তখনও 12,000 টাকা বলেছি। এখন 42 টাকা দাম, এখন হচ্ছে 42,000 টাকাই বলি। কিন্তু দেয় তো না আমাকে 10,000, 12,000, 42,000। ওই 42 টাকায় দেয়, 10 টাকা দেয়, 20 টাকায়। দিদি এদিকটায় আসুন। অরুণদা, তুমি দোকান কটায় খোলো? মানে খাওয়া দাওয়া শুরু হয় যদি বলো, তাহলে 11টা থেকে শুরু হয়ে যায়। আর যদি দোকান, মানে গতদিনের দোকান বন্ধ করে আজকে কখন খুললাম, সেটা হলে ভোরবেলা হয়। ভোরবেলা। আমি এসে দেখছিলাম, আমি তো প্রায় অনেকক্ষণ যে তুমি আমাকে দেখিয়েছো রান্না বান্নার, মানে সমস্ত রান্না বান্না তুমি এখানেই করো, কোনো কিছু বানিয়ে নিয়ে আসার ব্যাপার নেই। না না, রান্না আমি এখানে করি, খুব ভালো জিনিস। রান্না আমার এখানে। এর আগে আমি কোনো একটা ভিডিওতে দেখছিলাম, তুমি বলছিলে যে যাদের রান্না দেখার ইচ্ছা তারা চলে আসতে পারো। আমি কি না, রান্না দেখার ইচ্ছে বলিনি আমি, রান্না শেখার ইচ্ছে। এটা তরকা, ডাল মাখানি আর রুটি দে না দুটো। মানে বিষয়টা কি, আমি এই কথা ভাবে এইভাবে কথাটা বলি না। মানে যারা ভিডিও করতে আসে, যারা ফুড ব্লগার, বা তারা প্রশ্ন করে যে ওনাদেরকে কেউ কমেন্ট করেছে যে অরুণদাকে একটু রান্নার মশলাগুলো বলতে। তো আমার কথা হচ্ছে, রান্নার মশলা যদি বলে সমাধান হয়, আমার মনে হয় সেটা ভালো না। তাহলে প্র্যাকটিক্যাল করলে মনে হয় সেটা ভালো। এই প্র্যাকটিক্যাল যদি কেউ করতে চাও তাহলে আসতে পারো। তাহলে তো তোমাকে এখানে রান্নার স্কুল খুলতে হবে। না না, স্কুল খোল, সবই স্কুল খোল, সব স্কুলেই হয় নাকি? আমি ক্যাটারিং এ কাজ করতে করতে আমি কাজ শিখেছি, আমি তো স্কুলে কাজ শিখিনি। আচ্ছা, তুমি ক্যাটারিং করতে? আমি ক্যাটারিং এ বাসন ধোয়ার কাজে যেতাম। ওখান থেকে রান্না শিখেছো? এটা আমি, এটা জেনুইন? হ্যাঁ, এটা জেনুইন? তোমার কি মনে হয় মিথ্যে কথা বলছি? না, মিথ্যে কথা বলবে না, বাট এটা কিন্তু সত্যি একটা অমায়িক ট্যালেন্টের সঙ্গে তুলনা করা হয়। আমি যখন রান্না শিখি না, তখন আমি বাসন ধোয়ার, এরকম বাসন ধোয়ার কাজে যেতাম। এরকম 200-250 টাকা রোজের বাসন ধোয়ার কাজে যেতাম। আজ থেকে আজকে 23 বছরের দোকান, 1 বছর, 22 বছর, ধরো 20 বছর, ওই রিঙ্কুর 22 বছর আগে আমি তো রান্না জানতাম না কিছু। তা আমার ইচ্ছে ছিল রান্নাটা শিখতে হবে। তা রান্না তো আমাকে এমনি কেউ শিখিয়ে দেবে না। তো তখন আমি কি করতাম, ওই ক্যাটারিং এর কাজে যেতাম, বাসন ধোয়ার কাজে যেতাম। বাসন ধোয়ার কাজে যেতে যেতেই যেনারা রান্না করেন ওনাদেরকে ওস্তাদ বলা হয়। তো আমি ওস্তাদের কাছে গিয়ে দাঁড়াতাম, আর আমি দেখতাম, ওস্তাদকে বলতাম খুন্তিটা আমায় দিন, আমি একটুখানি নাড়ানাড়ি করি খুন্তিটা দিয়ে। তখন ওস্তাদ বলতো যে আপনি এটা দিয়ে দাও তো, ওটা দিয়ে দাও তো, ওটা দিয়ে দাও তো। এই দিতে দিতেই, দেখে দেখে, যেতে যেতে কাজ শেখা। এবং ওই যে বললাম, প্র্যাকটিক্যাল না করলে কিচ্ছু হবে না। আচ্ছা, আমার ভিউয়ার্সদের জন্য তুমি কি বলছো? আপনারা যদি ধর্মতলায় আসেন, যদি স্প্ল্যানেডে আসেন, আর যদি ইচ্ছা হয় ডেকার্স লেনে আসার জন্য, তাহলে আমি বলে দিই আপনাদেরকে, আপনারা হাওড়া বা শিয়ালদা থেকে বা যে কোনো প্রান্ত থেকে আসবেন, একটাই রাস্তা, সেটা হচ্ছে স্প্ল্যানেড। আর স্প্ল্যানেডে এসে যাকে জিজ্ঞেস করবেন ক্যালকাটা ট্রাম ডিপো বা কেসি দাসের মিষ্টির দোকান বা স্প্ল্যানেড পোস্ট অফিস, তার ঠিক পাশেই এই ডেকার্স লেন বা চিত্তবাবুর গলি বা জেমসেকি সরণি। আর এই ডেকার্স লেনে ঢুকলেই চিত্তবাবুর দোকানে চিত্তবাবুর গলি, আর চিত্তবাবুর গলিতে ঢুকলেই টোটাল গলিটায় যত দূর আপনার যাবেন দেখবেন টোটালটাই খাবারের একটা সুগন্ধ। আর এই খাবারের গন্ধ নিতে নিতে আপনাদের যেটা মনে হয়, যে দোকানে খাবার ইচ্ছে, আপনারা সেই দোকানে খাবার গ্রহণ করতে পারবেন। আশা করি ডেকার্স লেনের আমাদের প্রত্যেকটা দোকানের খাবার আপনাদের মনে রাখতে হবে। তার একটাই কারণ, ডেকার্স লেনের খাবার আজ বলে নয়, বহু বছর ধরে, যারা 75 বছর, 80 বছর, 65 বছরের অনেক পুরনো দোকান এই ডেকার্স লেনে আছে। এবং আমরা অনেকে স্ট্রিট ফুডে আমরা হকারি করি, রাস্তায় দাঁড়িয়ে আমরা হকারি করি। চেষ্টা করব আমাদের পরিবার যদি ভালো রাখতে পারি, তাহলে আগে দেখতে হবে যারা খরিদ্দার, তাদেরকে খাবার ভালো দিতে হবে। আর ভালো খাবার দিতে গেলে কাস্টমার যখন আসবে, তাহলে তোমার পরিবার ভালো থাকতে পারবে, এটাই কথা। আর ডেকার্স লেনে আমাদের প্রত্যেকটা দোকানের খাবার আপনার মন জয় করে তুলবে। ভালো থাকবেন আপনারা, সুস্থ থাকবেন। জয় মা তারা, জয় গুরু বামদেব, জয় মা ভবতারিণী।